নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কাঠকচু দিয়ে স্পেশাল পকোড়া রেসিপি। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে যায়। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশেই থাকার অনুরোধ রইল। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে ঝটপট ভিডিওটি শুরু করা যাক। দেখুন বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কাঠকচু দিয়ে বড়া রেসিপি করার জন্য আমি এখানে কি নিয়েছি তা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি এখানে নিয়েছি কাঠকচুর গোড়া আর নিয়েছি কিছু কাঁচামরিচ। আমি কাঠকচুর গোড়াগুলো সুন্দর করে ছিলে পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলো কুচি কুচি করে নেব। আপনারা চাইলে গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন, তবে আমি বটি দিয়েই এটা কুচি কুচি করে নিয়েছি। বড়া বানানোর জন্য বটি দিয়ে কাটলেই বেশি মজা লাগে। বন্ধুরা, অনেকেই আছে কাঠকচুর আগার দিকে তরকারি রান্না করে খায়, কিন্তু গোড়ার দিকের অংশটুকু কি করবে এটা বুঝতে পারে না। তো বন্ধুরা, আপনারা গোড়ার দিকের অংশটুকু নিয়ে চিন্তা না করে অবশ্যই এই বড়া রেসিপিটা বা পকোড়া রেসিপিটা বানিয়ে খান। আশা করছি অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, আমি এই কুচি করা কাঠকচুর মধ্যে একে একে দিয়ে দিয়েছি প্রথমে একটুখানি চালের গুঁড়া, তারপরে দিয়েছি একটুখানি ময়দার আটা, তারপরে দিয়েছি গমের আটা। চালের আটা আর গমের আটা এটা আমার বাড়িতেই ভাঙানো। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কাঁচামরিচ চেরা, স্বাদমতো লবণ, পরিমাণ মতো হলুদ, একটুখানি কালো জিরা আর দিয়েছি কিছুটা গোটা জিরা, একটুখানি আদা কুচিও দিয়ে দিলাম। ব্যাস বন্ধুরা, এর মধ্যে আমার সব কিছুই মশলা দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এখন এই শুকনো উপকরণগুলো আমি সব কিছুই এই কাঠকচুর কুচির সাথে ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, দেখতেই পারছেন এই শুকনো উপকরণগুলো এই কাঠকচুর রসেই কিন্তু আঠা আঠা হয়ে গিয়েছে খুবই ভালোভাবে। তাই আমি এখন অল্প অল্প করে জল দিয়ে খুবই ভালোভাবে এই পকোড়ার ডোটা তৈরি করে নেব। একবারে জল দেওয়া যাবে না, তাহলে কিন্তু পাতলা হয়ে যাবে। তাই অবশ্যই অল্প অল্প পরিমাণে জল দিয়ে খুবই ভালোভাবে এটা মাখিয়ে নিতে হবে। ডোটা তৈরি করার সময় অবশ্যই মাথায় রাখতে হবে এটা কিন্তু একেবারে পাতলাও করা যাবে না আর একেবারে ঘনও করা যাবে না, তাহলে কিন্তু পকোড়াগুলো একদম পারফেক্টভাবে বানাতে পারবেন না। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি কিভাবে এই ডোটা তৈরি করে নিয়েছি। ঠিক এইভাবেই কিন্তু এই পকোড়ার ডোটা তৈরি করে নিতে হবে। তো আমি এখন পকোড়াগুলো ভাজার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি কিছুটা সাদা তেল। এখন তেল খুবই ভালোভাবে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল খুবই ভালোভাবে গরম হয়ে গিয়েছে। আমি এখন ছোট ছোট আকারে কড়াইয়ের মধ্যে প্রায় অনেক কয়েকটা দিয়ে দিব। এমনভাবে দিতে হবে যাতে সবগুলোই তেলের মধ্যে প্রায় ডুবা ডুবা ভাবে থাকে। বন্ধুরা, পকোড়াগুলো ভাজার সময় অবশ্যই মাথায় রাখবেন পকোড়া কিন্তু অগোছালোভাবে দিলেই ওটা খাইতে বেশি স্বাদ লাগে। দেখতেই পারছেন কাঠকচুগুলো কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে কতটা সুন্দর লাগছে দেখতেই। এটা খাইতেও কিন্তু অসাধারণ টেস্ট। বন্ধুরা, কি বলবো আপনাদের, আমরা এই কাঠকচুর গোড়া দিয়ে কিন্তু চিপসও বানাতে পারি। কিভাবে সেটা আমি আপনাদের বলে দিচ্ছি। কাঠকচুর গোড়াটা কুচি কুচি করে হালকা একটু ভাপিয়ে রোদে শুকিয়ে শুটকি বানিয়ে রেখে দিলেই ওটা কিন্তু অল্প অল্প করে তেল দিয়ে ভেজে আপনারা খাইতে পারবেন। অসাধারণ টেস্ট লাগে গরম ভাত আর ডালের সাথে। আমার মুখের কথায় বিশ্বাস নাও হতে পারে, তাই অবশ্যই একবার হলেও বাড়িতে বানিয়ে খান, তখন বুঝতে পারবেন যে আমি সত্যি বলছি নাকি মিথ্যা। তো বন্ধুরা, কাঠকচুর এই পকোড়া ভাজার জন্য কিন্তু অবশ্যই একটু সময় ধরে ভাজতে হবে, তাহলে ভিতর থেকে অনেকটা কুক হবে আর উপরে হবে একেবারে মুচমুচে। তো আমি প্রথমে যেগুলো কড়াইয়ে দিয়ে দিয়েছিলাম সেগুলো পকোড়া সব ভাজা হয়ে গিয়েছে। দ্বিতীয়বারও আমি যেটুকু ছিল ওইটুকু কড়াইয়ের মধ্যে ছোট ছোট আকারে দিয়ে দিয়েছি। এগুলো একইভাবে আমি পকোড়াগুলো লাল লাল করে একটু সময় নিয়ে ভাজতে থাকবো। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, পকোড়াগুলো কিন্তু অনেকটাই লাল রং ধরে এসেছে, তার মানে পকোড়াগুলো প্রায় ভাজা হয়ে এসেছে। আমি এখন সবগুলো পকোড়ায় উঠিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আর কতটা সুন্দর লাগছে দেখতে। আমি একটি পকোড়া খেয়ে ভিতরটা দেখিয়ে দিচ্ছি আপনাদের কতটা কুক হয়েছে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে ভিতরে, উপরে কিন্তু অনেকটা ক্রিস্পি আর ভিতরে হয়েছে একেবারে কুক। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দরভাবে এটা ভাজা হয়েছে। তো বন্ধুরা, এই পকোড়া রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এইরকমই কোনো নিত্য নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা বন্ধুরা।